আসসালামু আলাইকুম আমার দিন দরদি ভাইয়েরা। মরার আগে মরার কাজ করে যাইতে পারলে এটার একটা বুদ্ধিমান। গরিব থাকা অবস্থায় যদি অর্থ সম্পদ কিছু করতে পারে ভবিষ্যতের জন্য, তারাই বলে বুদ্ধিমান। আমার আল্লাহ রাসূল যখন জ্বর উঠছে, জ্বরে কাঁপতেছে, অসুস্থ অবস্থায়, এমন সময় আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলতেছেন, হে কম্বল আবৃত রসুল, আপনি উঠুন, মানুষের ময়দানে যান, আমার বরত্ব কুদরতের কথা বলতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। তা আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে দাওয়াত দিতে বলতেছে, আল্লাহর বরত্ব কুদরতের কথা বলতেছে। আর আমি আপনি সেই নবীর উম্মত, আমরাও যদি আল্লাহ পাকের দাওয়াত না দিই, আল্লাহ পাকের সৃষ্টির রহস্য, আল্লাহ পাকের কুদরতগুলো মানুষের দ্বারে দ্বারে বারে বারে না বলি, আমাদের কি অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাসূল মৃত্যু শয্যায় যখন প্রাণ ত্যাগ করবেন, তখনও বলছেন, উম্মতি উম্মতি। কত দরদ মাখা মৃত্যু শয্যায় মৃত্যুকালীন এমন কথা বলতে পারে। এরপরে আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছিল, হে আল্লাহ রাসূল, আপনি তো জীবিত অবস্থায় আমাদেরকে আল্লাহর বরত্ব কুদরতের কথা বলছেন, আর ইহকাল পরকালের কথা বলছেন, জান্নাত জাহান্নামের কথা বলছেন, আমরা কি করব, আমাদের কাজ কি? তো আল্লাহ রাসূল বলছে, দেখো, আমাদের যেই কাজ তোমারও সেই কাজ, বাল্লেগু আন্নি ওয়ালা ওয়া, আমি যা করে গেছি তোমরাও তা করবা। তো রাসূলের মতে মত, তারে বলে উম্মত। আমরা যদি রাসূলের কাজগুলো যদি করতে পারি, আমরা যদি রাসূলের দাওয়াত যদি মানুষের বারে বারে দিতে পারি, তাহলে আমরা কামিয়াব। আরেকটা জিনিস খেয়াল করেন, রাষ্ট্রীয় নির্বাচন আসলে যে ভলান্টিয়ারি করে, যেই দলের দাওয়াত দেয়, অমুকেরে ভোট দাও, অমুকেরে ভোট দাও, সেই লোকটা ক্ষমতায় গেলে আপনাকে কত সুযোগ সুবিধা দেয়, কত রকমের সমস্যার সমাধান করে দেয়। আমার আল্লাহও ঠিক তাই। আল্লাহ বলতেছে, বান্দা তুমি জমিনে যত কিছু করো আমার দাওয়াত দিবা, আর আমার কাছে তওবা করবা, আর আমার জান্নাতের আশা করবা, আমার ঘর মসজিদে সবারই দাওয়াত দিয়া নিয়ে